এই বিষয়টা আমি উনি করছে ঠিক করছে কি ভুল করছে এই নিয়ে অনেকে আমায় জিজ্ঞেস করেছে। আমি বলেছি বিষয় পরে বলবো। তবে এতটুকু বলতে পারি, কেউ যদি মসজিদ করার জন্য সাসপেন্ড হয় আর তার কারণ যদি এটাই দেখানো হয় যে মসজিদ করছে তাই সাসপেন্ড করছি, তাহলে মুসলমানকে কোনো একটা জায়গায় যেন মানে মনে হচ্ছে কোণঠাসা করা হচ্ছে এবং তাকে মুসলমানকে তাদের অধিকার থেকে তাদের কোনো রায় বা অধিকারকে দেওয়া হচ্ছে না, এটা মনে করি। সে তার দলে কাকে দিয়ে করবে সেটা তাদের ব্যাপার। তবে এই বিষয়টা দিয়ে আপনি কি বুঝাতে চাইছেন? ফিরহাদ হাকিমকে মুসলমান আর মুসলমানকে দিয়ে করছে এটা ভাবছেন নাকি? এরম ভাবছেন? ফিরহাদ হাকিম তো বলেছিল বৌদ্ধ ধর্মে শান্তি আছে, ইসলাম ধর্মে অশান্তি আছে। ও তো বৌদ্ধ ধর্মের লোক, ইসলামের নয় তো। কেন মসজিদ করছে? তাহলে তো আমাদের রাজ্যের সিএম মন্দির করছে, এটা ধর্মীয় ভাবাবেগ নয়? টিএমসি তো নিজের দলটাই বিজেপির, আর সবচেয়ে বড় সেই বিজেপির এজেন্ট হচ্ছে পশ্চিমবাংলায় মমতা, যে পশ্চিমবাংলায় বিজেপিকে এনেছে। সে নিজে স্বীকার করেছে আনন্দবাজার পত্রিকায় যে বিজেপিকে ফন্ড এনে লড়বো। তার মানে বিজেপি ফন্ডে থাকলে বাকি যারা বিজেপিকে অপছন্দ করে তাদের ভোটটা ফ্রিতে পাবো। তো সবচেয়ে বড় পশ্চিমবাংলায় বিজেপির এজেন্ট কে? মমতা। ফিরহাদ হাকিমের দলের যে মেন মাথা সুপ্রিমো, সে তো নিজে। এগুলো বলতে হয় কেন? যাতে করে নওশাদের দিকে মানুষ চলে না যায়, ভয় দেখানো হচ্ছে। আমি এই বিষয়টা বললাম, পক্ষে বিপক্ষে আমি কিছু কথা বলতে চাই না, এই বিষয়ে পরে কথা বলবো। কেন, এটা খুব সেন্সিটিভ বিষয়, তো এটা নিয়ে অনেক ভাবা চিন্তা করে কথা বলা দরকার। পোশাক হলো এখন দলের সর্বোচ্চ হাতের দায়িত্ব নওশাদ সিদ্দিকী, সে বলতে পারবে। আইএসএফ থেকে কল গেছে বলছে তো, সেটাও নওশাদ সিদ্দিকী বলতে পারবে। এটা মুসলমানদেরই দোষ তো। নিজেদের ঘরে যদি নিজেরা ভালো না চাই তাহলে সবাই তো লুটবে আমাদের ঘরে, না? আমি যদি লুটার সুযোগ দিই সে তো লুটবে। অতএব কোনো একটা জিনিস থেকে শিক্ষা নেওয়া দরকার। শিক্ষা যদি নেয় আমার কম, আগামীতে তাহলে আমার কম নিরাপদে থাকবে।